নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। ফ্রিজে ইলিশ মাছের মাথা গড়াগড়ি খাচ্ছিল, তাই ভাবলাম আলু দিয়ে একটা পাতলা ঝোল করে ফেলি কম মশলায়। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। কম মশলার তরকারিও কিন্তু মশলার তরকারিকে ফেল করে দেয়। চলুন মূল রেসিপিতে। প্রথমে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, কেটে আমি 8 টুকরো করে নিয়েছি। এখন এই মাছের মাথায় আমি দিয়ে দিলাম লবণ। এখন আমি এখানে দিয়ে দিব হলুদ পরিমাণ মতো। লবণ আর হলুদ দেয়া হয়ে গেছে। এখন ভালোভাবে হাত দিয়ে আমি লবণ আর হলুদ মাছের মাথায় মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আলু কেটে নিয়েছি আমি। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি আমি। রান্না করার জন্য চুলায় চলে আসলাম। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো আমার ভাজি করা হয়ে গেছে। দেখেন খুব সুন্দরভাবে ভাজি করে নিয়েছি। আর মাছের মাথাগুলো একটু কড়া করে ভাজি করলে বেশি ভালো লাগে। মাছের মাথাগুলো আমি নামিয়ে নিলাম। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো দিয়ে তেলের সাথে একটু নেড়েচেড়ে নিব প্রথমে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। উপকরণগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশানোর পরে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আলুগুলো দেখেন কষানো হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব 1 চামচ জিরা বাটা। এখানে শুধু এই একটা মশলাই ব্যবহার করব, আর কোনো মশলা এখানে দিব না। আর ইলিশ মাছ বলতেই যত কম মশলা দিবেন ইলিশের স্বাদ কিন্তু তত বেশি পাবেন। মশলাটা কষানোর পরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা এই পর্যায়ে এসে দিলাম, নয়তোবা পুড়ে যেত। একটু মিশিয়ে নিয়েই আমি এখানে জল দিয়ে দিব, নয়তোবা গুঁড়া মশলা তো পুড়ে যেতে পারে। এখানে আমি এখন পরিমাণ মতো জল দিয়ে দিব, আলুতে যতটুকু পরিমাণে জল লাগবে। জল দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জাল করে নিব 4 থেকে 5 মিনিট। 5 মিনিট পরে আমি মাছের মাথাগুলো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু আগে যখন জলটা ফুটে উঠবে তখনই মাছের মাথাগুলো দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি। এরপরে সোমবার দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে এখানে তেল দিয়ে দিলাম আর দুটো তেজপাতা দিলাম। এখনই দিয়ে দিলাম কিছু গোটা জিরা। মশলাটা ভাজি হয়ে গেলে আমি এখানে তরকারিটা ঢেলে দিব। এই তো আমি এখানে এই তরকারিটা ঢেলে দিচ্ছি। এবার আমি তরকারিটা নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব, ঝোলটা আরেকটু শুকাবো। আর আলু তরকারিতে একেবারে বেশি ঝোল হলে কিন্তু আবার ভালো লাগে না। তরকারিটা রান্না হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে কম মশলার তরকারি। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকবেন।